নমস্কার, ৫টার ৫ মিশালে নিয়ে বিকেল ঠিক ৫টায় আমি অতনু আপনার সঙ্গে রয়েছি এবং দিনের সবচেয়ে বড় খবর অবশ্যই সন্দেশখালী সরবেরিয়ার খবরেই নজর রাখবো। সরবেরিয়ায় সকালে যখন ইডি রেড করতে যায় তখন পাল্টা হামলা চালান শেখ শাহজাহানের যারা অনুগামী রয়েছেন তারা। ঠিক এইরকম একটা পরিস্থিতিতে সকাল থেকে যখন তাণ্ডব চলছে, একের পর এক ছবি আসছে, আক্রান্ত ইডি আধিকারিক, আক্রান্ত সাংবাদিক, তখন রাজনীতিও শুরু হয়ে গেল। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের মতো করে প্রতিক্রিয়া দিতে শুরু করলেন। শাসক দলের প্রতিনিধি, বিরোধীদের প্রতিনিধি, তারা কি বক্তব্য, সেই সব বক্তব্য শোনাবো। তবে যখন রাজনৈতিক নেতাদের বক্তব্যের কথাই আসবে, তাহলে আজকের এই অভিযান, ইডি অভিযানের ঠিক 6 দিন আগের বক্তব্য দিয়ে শুরু করতে হবে। শুভেন্দু অধিকারী গত শনিবার এই শেখ শাহজাহান সম্পর্কে বলেছিলেন ধোঁয়া বের করে দেবেন। শুনুন। পঞ্চায়েত তো হয়নি, লুট হয়েছে। পঞ্চায়েত হয়েছে নাকি? ভোট তো হবে লোকসভায়। 64,000-এ শাহজাহান শেখ জিতে গেছে। বাপরে বাপ! হ্যাঁ, ধোঁয়া যদি বের করে না দিয়েছি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। তারপরে আজকের এই অভিযান এবং তারপর স্থানীয় তৃণমূল নেতা, পঞ্চায়েত নেতা জিয়াউদ্দিন, তার বক্তব্য শুনুন, যেখানে তিনি ওই শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে আনছেন। এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী। 30 তারিখে বসিরহাটে বলে গেছে আমি ওকে দেখে নেব। বিজেপির অঙ্গুলি হেলনে, বিরোধী দলনেতার অঙ্গুলি হেলনে আজকের ইডি সিবিআই এসছে। ইডি সিবিআই এখানে এসে অশ্রাব্য ভাষা, অকথ্য ভাষা ব্যবহার করেছে। এমনকি তার ঘরের গেট ভাঙতে গেছে, ভাঙতে গেছে শুভেন্দু অধিকারীর কথা মতো। এবং আজ যখন সকালে এই ঘটনা ঘটে, একের পর এক খবর আসছে, একের পর এক ছবি আসছে, রক্তাক্ত ইডি আধিকারিকরা, তখন রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রশ্নের মুখে রাজ্যের শাসন ব্যবস্থা, ঠিক এরকম একটি টুইট শুভেন্দু অধিকারীর। ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। পাশাপাশি এনআইএ তদন্তের দাবি করছেন শুভেন্দু অধিকারী। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষের দাবি শুনুন। শঙ্কর ঘোষের বক্তব্য, রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই অবস্থা হচ্ছে কেন, শুনুন। এটা খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের ইডির উপরে আক্রমণ নিশ্চিতভাবে রাজনৈতিক অভিসন্ধিমূলক। ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস কতখানি বিপজ্জনক, অভিযানকে সামনে রেখে ইডির উপরে আক্রমণ কিন্তু সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমি আশা করি যে কেন্দ্রের সরকার এটাকে নিশ্চিতভাবে গম্ভীরভাবে নেবেন। ঘটনা নিন্দা করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস সাংসদ। শুনুন। ইডি কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় সংস্থা, তাদের তো খোঁজের অভাব নেই। খোঁজ নিয়ে আসবে, যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে তারা খোঁজ নামাবে, তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে। আমি বলি না ইডি মোদির ইডিয়েট, তাই মার খাচ্ছে। ওরা তো জানে পশ্চিমবঙ্গ এরকম, তা বেশি খোঁজ নিয়ে আসবে, মোকাবেলা করবে। ফেডারেল স্ট্রাকচার মানে না রাজ্য, প্রশ্ন তুলছেন নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় মন্ত্রী। বলছেন ফেডারেল স্ট্রাকচার যদি মানা হতো তাহলে এই অবস্থা হতো না। কেন কেন্দ্রীয় এজেন্সি তদন্তকারীরা মার খাবেন? কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে। এই আক্রমণ শুধুমাত্র কেন্দ্রীয় নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে নয়, এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে। ফেডারেল স্ট্রাকচারের কথা নিশীথ প্রামাণিকের মুখে মানায় না, বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এলাকার মানুষকে তপ্ত করেছেন, বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয়
ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন সেখানে একটা প্রতিবাদের ঝড় উঠলো। কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে, সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না, কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না। আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন, বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না, তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি। তো কোচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি? নিশীথ প্রামাণিক কি জবাব দেবেন? রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে কেন? একটা জায়গার ঘটনা নিয়ে বিরোধীরা সোচ্চার হয়ে বলছেন রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, পরিকাঠামো ভেঙে পড়েছে। শাসক দলের প্রতিনিধি কুণাল ঘোষ কি বলছেন? সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। এখানেই শেষ নয়, এনআইএ তদন্ত দাবি করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছেন। সেই খবর দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই পুলিশ র্যাফ সরবেরিয়ায় এবং পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছে যান এবং সেখানে পৌঁছে বসিরহাটের এসপি, বসিরহাটের পুলিশ সুপার জবি থমাস জানালেন পুলিশকে না জানিয়ে ইডি তল্লাশিতে যায়। পুলিশ দেরিতে খবর পায়, খবর পেতেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আক্রান্তদের। অ্যাকচুয়ালি এটা প্রবলেমই এটাই ছিল, এরকম একটা ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট সাবজেক্ট, এরকম একটা জায়গা যাবার সময় একটু লোকাল থানার সাথে কোঅর্ডিনেট করে যাওয়াটা উচিত ছিল। এই ইনফরমেশনটা আমরা যা পেয়েছিলাম একটু লেট করে পেয়েছিলাম, ওই জন্যে আমরা ওখানে যেতে যেতে একটু দেরি হয়েছিল। পুলিশের সামনে ঘটনা হওয়া নাই, যতগুলো ওখানে ইনসিডেন্ট হয়েছিল পুলিশ যাবার আগে ওখানে হয়েছে। পুলিশ যাবার সঙ্গে সঙ্গে যতগুলো লোক ছিল সবাইকে আমরা রেস্কিউ করে ওখান থেকে সেফ পাসেজ করেছি। প্রায় সন্দেহ হয়ে গেল, এখনো কাউকে আইডেন্টিফাই করা গেল না। আমরা ওটা চলছে, সবকিছু লিগ্যাল অ্যাকশন চলছে। চিহ্নিত করা হবে, লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা বলছেন বসিরহাটের পুলিশ সুপার। কিন্তু তারই মাঝে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে, সরগরম রাজনীতি। সন্দেশখালীর ঘটনায় রোহিঙ্গাদের হাত রয়েছে বলছেন সুকান্ত মজুমদার, দাবি করছেন তিনি। পাল্টা কুণাল ঘোষ বলছেন যদি তাই হয়ে থাকে তাহলে তার দায় নিতে হবে বিএসএফকে, দায় নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। 2 বছর হয়ে গেল অমিত শাহজি এসেছিলেন 70খানা চকির জন্য বিএসএফ এর ল্যান্ড চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে হোদল কুতকুত বলার পরেও দেশের সাথে স্বার্থে অমিত শাহজি গেছিলেন নবান্নে। 2 বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় একটিও জমি দেয়নি। সীমান্তের বহু এলাকা তার কাটাবিহীন ল্যান্ড ডিসপিউটের জন্য, ল্যান্ড না দেওয়ার জন্য। যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী চায় যে অনুপ্রবেশ হোক, রোহিঙ্গা ঢুকুক এবং তার ভোট ব্যাংক তৈরি হোক, তো আপনি কিভাবে আটকাবেন? বিএসএফ কেন, কোনো এসএফই আটকাতে পারে না। কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এই সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। কিভাবে ঘটলো সরবেরিয়ার ঘটনা, সন্দেশখালীর এই ঘটনা? এনআইএ তদন্ত হোক দাবি জানিয়ে সুকান্ত মজুমদার চিঠি লিখলেন স্বরাষ্ট্র মন্ত্রকে। কি রয়েছে সেই চিঠিতে? ভেঙ্কটেশ প্রতিনিধি রয়েছেন, বলবেন ভেঙ্কটেশ। দেখো, সন্দেশখালী ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখলেন।
মূলত ঘটনাক্রম যেভাবে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার উপযুক্ত তদন্ত করতে পারে এনআইএ, এমনটাই মনে করছেন সুকান্ত মজুমদার, এবং সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাতে এই ঘটনার তদন্তভার এনআইএ কে দেওয়া হয় সেই আবেদন জানালেন সুকান্ত মজুমদার। পাশাপাশি সন্দেশকারী সেখানে যাতে আগামী দিনেও তদন্ত প্রক্রিয়ায় কোনো বাধাপ্রাপ্ত না হয়, কোন রকম ইডি আধিকারিকরা সেখানে যাতে সুরক্ষিত থাকেন, সেই মর্মে অবিলম্বে সন্দেশখালীতে সেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক সেই আবেদনও করা হয়েছে অমিত শাহকে সুকান্ত মজুমদারের তরফে লেখা চিঠিতে। অর্থাৎ একদিকে যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা এনআইএ তদন্ত দাবি করছেন, অন্যদিকে অমিত শাহকে যে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেখানে অবিলম্বে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আগামী দিনে আদালতের নির্দেশে যে তদন্ত চলছে সেই তদন্ত প্রক্রিয়া যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেই কারণে অবিলম্বে সন্দেশখালীতে আধা সামরিক মোতায়েন করা হোক সেই দাবিও জানালেন সুকান্ত মজুমদার। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এবং যখন বিজেপি রাজ্য সভাপতি এনআইএ তদন্ত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখছেন, তখন তৃণমূল কিভাবে দেখছে তা? অমিত শাহ, নরেন্দ্র মোদী আমাদের দেখাবেন না, এসব আমরা তোয়াক্কা করি না, আমরা ভয়ও পাই না। যাদের ফোন করছেন তারা এসে ডেলি প্যাসেঞ্জারি করার পর আপনাদের বান্ডিল করে হারিয়েছি। অমিত শাহকে বলুন আগে মণিপুর ঠিক করতে। অমিত শাহকে বলুন দেশের অন্যান্য রাজ্যের বেশ কিছু জায়গায় যে ধরনের আপত্তিকর ঘটনা হচ্ছে সেগুলো আগে থামাতে, তারপর এসব ভাবতে পরে আসবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালীর ঘটনায় ক্ষুব্ধ। তদন্তকারীদের উপর যদি হামলা হয় তাহলে তদন্ত হবে কিভাবে? তদন্তকারীরা মার খেলে তদন্ত কিভাবে হবে প্রশ্ন করছেন তিনি। এ প্রসঙ্গে কি বলছেন কুণাল ঘোষ? প্রধান বিচারপতির উচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর ব্রিগেডে পাঠিয়ে দেওয়া। সংবিধানের বাইরে গিয়ে, চেয়ারের বাইরে গিয়ে, এখতিয়ারের বাইরে গিয়ে যদি বারবার উইশ লিস্ট বেরিয়ে আসে অন্য রাজ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে, তখন উনি চুপ থাকেন কেন? যারা তৃণমূলের বিরোধী উনি তাদের হাওয়া দিচ্ছেন ধারাবাহিকভাবে। উনি প্রশ্ন করার কে? উনি কি বিজেপির মুখপাত্র, না সিপিএম এর মুখপাত্র, নাকি ওনার এজলাসে মামলাটা রয়েছে? ওনার যদি নেতা সাজতে ইচ্ছা হয়ে থাকে তাহলে একটা টুল কিনে নিয়ে হাইকোর্ট পাড়ায় দাঁড়িয়ে টিফিন টাইমে টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা করুন। চেয়ারটা হচ্ছে বিচারপতির আর কণ্ঠ হচ্ছে বিরোধীদের। মুখোশের আড়ালে নয়, মুখোমুখি আসুন। রাজনীতি করবেন, রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন। এবং এই মুহূর্তে ব্রেকিং নিউজ আপনাদের জানাই, ঘটনায় 5 জনকে আটক করে মিনাখা থানায় নিয়ে যাওয়া হলো। মিনাখা থানায় নিয়ে যাওয়া হলো। এই ঘটনায় 5 জনকে জড়িত সন্দেহে। এই 5 জন কারা, তাদের কিভাবে চিহ্নিত করা হলো? অর্পিতা প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো অর্পিতার থেকে। অর্পিতা, দেখো, এই মুহূর্তে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে মিনাখা থানায়। কারণ ন্যাজের থানার অন্তর্গত যে ঘটনা ঘটেছে অর্থাৎ সরবেরিয়া এলাকায়, সেখানে এই ঘটনাস্থলে যে 5 জন তারা ছিলেন তাদের সেখানে ভূমিকা কি ছিল, কেন সেখানে গিয়েছিল, এই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই আটক করেছে পুলিশ আধিকারিকরা। এবং তাদের কিন্তু নিরাপত্তার জন্য ন্যাজের থানায় না রেখে, অর্থাৎ স্থানীয় যে থানা সেখানে না রেখে তাদেরকে মিনাখা থানায় নিয়ে আসা হয়েছে। তারা যেটা বলছে যে সেই সময় তারা বাজার করতে গেছিল এবং এক একজন এক এক রকম অজুহাত দিচ্ছে, কিন্তু পুলিশের দাবি ঘটনাস্থলে তারা ছিল এবং সেই কারণে তাদের যে ভূমিকা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই 5 জনকে ইতিমধ্যেই আটক করে মিনাখা থানায় নিয়ে আসা হলো। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। আজকে সকাল থেকে যে উত্তপ্ত পরিস্থিতি হয়, যেখানে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে যখন তারা সেখানে তল্লাশি অভিযান করতে চান, তখনই সেখানকার যারা এই শাহজাহানের যারা অনুগামী তারা সেখানে ঘিরে রাখে এবং একজন সেখানে রাস্তায় শুয়ে পড়ে। তারপরে শুরু হয় কিন্তু ইডি আধিকারিকদের উপরে একেবারে হামলা। উত্তপ্ত হয় পরিস্থিতি, এমনকি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের উপরে হামলা চলে। 3 জন ইডির আধিকারিক, তাদের মধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে এবং বাকি 2 জনও কিন্তু গুরুতর আহত। এমনকি সংবাদ মাধ্যমের উপরেও সেখানে হামলা চালানো হয়। একাধিক ইডির গাড়িতে ভাঙচুর চালানো হয়। আর এখান থেকেই যে স্থানীয় থানা অর্থাৎ যে ন্যাজের থানা, তারা 5 জনকে তারা সেখান থেকে চিহ্নিত করে বিভিন্ন যে ফুটেজ
সেই ফুটেজ থেকে কিন্তু চিহ্নিত করে 5 জনকে জিজ্ঞাসাবাদ করে সেখানে জিজ্ঞাসাবাদের জন্য এখানে মিনাকা থানায় তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে। কারণ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে ঘটনাস্থলে তারা কি করছিল, তাদের কি ভূমিকা ছিল, এই ঘটনার নেপথ্যে কাদের হাত রয়েছে সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকে সরাসরি কিন্তু এই ঘটনায় কি ঘটেছিল, পর্যায়ক্রমে কাদের কি ভূমিকা ছিল সেই বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল। এবার রাজ্য পুলিশের যারা আধিকারিক যারা রয়েছে, যারা জেলা পুলিশ যারা রয়েছে, সেখানে এই ন্যাজের থানা এই 5 জনকে আটক করলো এবং আটক করে মিনাখা থানায় নিয়ে আসা হয়েছে। তাদের 5 জনের কি ভূমিকা রয়েছে, ঘটনাস্থলে তারা কি করছিলেন সেই বিষয়ে বিস্তারিত এই জায়গাটাই অর্পিতা একটু জানতে চাইবো, এই যে 5 জনকে আটক করা হয়েছে, এই 5 জন ঘটনায় জড়িত মনে করছে পুলিশ, নাকি এই 5 জনকে আটক করা হয়েছে এই কারণে যে তারা ঘটনাস্থলে ছিলেন, তারা বলতে পারবেন কি হয়েছিল? দেখো, পুলিশের যেটা প্রাথমিক অনুমান, তারা যেটা বলছেন যে ঘটনাস্থলে একটা কিন্তু বিশাল বড় একটা মব ছিল এবং সেই মবের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। তাদের মধ্যে এই 5 জনকে সন্দেহজনকভাবে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, কারণ এই সন্দেহভাজনরা তারাই এই ঘটনার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কিনা বা তাদের সেখানে কি ভূমিকা ছিল সেটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণে তাদের বয়ান রেকর্ড করা হবে। তার আগে এই 5 জন সেখানে কি করছিল সেই কারণে কিন্তু পুলিশ আধিকারিকরা তাদেরকে নিয়ে এসেছে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে তাদের যোগও থাকতে পারে অথবা এই ঘটনায় তাদের ইন্ধন থাকতে পারে। এই দুটো কারণেই মূলত তাদেরকে আটক করা হয়েছে। 5 জনকে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে মিনাকা থানায় এবং মিনাকা থানায় তাদের রাখা হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং শুধু তাই নয়, এই 5 জন ছাড়াও সেখানে প্রায় যেটা জানা যাচ্ছে যে বহু সেখানে কিন্তু অনুগামী ছিল যারা আজকে এই হামলা চালায়। এবং ইতিমধ্যেই তুমি জানো যে ইডির তরফ থেকে দিল্লির ইডি অফিসে যেরকম ভাবে রিপোর্ট চাওয়া হয়েছে যে ঠিক কি ঘটনা ঘটেছে, একইভাবে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকেও কিন্তু তারা জেলা পুলিশের কাছ থেকে তারা বিস্তারিত বর্ণনা তারা চেয়েছেন যে ঠিক কি ঘটনা ঘটেছিল, যেখানে কিনা রাজ্যের এই আইন শৃঙ্খলার এত বড় অবনতি আজকে একেবারে চোখের সামনে ভেসে উঠলো। তার কারণ কেন্দ্রীয় এবং এই শেখ শাহজাহান যার বাড়িতে আজ তল্লাশি করতে গিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, তার প্রচুর অনুগামী, তারা সবাই ভিড় করে চলে এলেন, মারধর করলেন, 3 জনের মাথা ফেটেছে, ইডি আধিকারিকদের তল্লাশি করতে গিয়ে মাথা ফাটলো তাদের, সংবাদ মাধ্যমের উপর হামলা হলো। এই শেখ শাহজাহান কে এই শেখ শাহজাহান যার নামে একটা বাজার রয়েছে, বেতাজ বাদশাহ শাহজাহান, তার নামে একটা বাজার রয়েছে সরবেরিয়ায়। ওই দেখুন শেখ শাহজাহান মার্কেট, সরবেরিয়া, উত্তর 24 পরগনায়। 2011 সালে এই শেখ শাহজাহান মার্কেট তৈরি হয় প্রায় 5.5 বিঘা জমিতে। কত বড় মার্কেট, কত দোকান সেখানে। কল্যাণ প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। কল্যাণ, একেবারে এতটা জানিয়ে শাহজাহান কিন্তু অলিখিত ভাবে এই যে এলাকার বাদশা বলা চলে, এই সুন্দরবন অর্থাৎ বাংলাদেশ লাগোয়া এই যে সন্দেশখালী নেজার থেকে বিস্তীর্ণ যে এলাকা, এই এলাকা একদিকে যেমন মেছোভেরি রয়েছে, সেই মেছোভেরির যে লিজ, সেই লিজের টাকা একদিকে যেমন এই শাহজাহান শেখের পকেটে যায় বা তার অনুগামীদের পকেটে যায়, তারই পাশাপাশি এই এলাকায় ইটভাটা থেকে শুরু করে যে কোনো কাজের কোনো কাজ করতে গেলে কিন্তু শাহজাহান শেখের পকেট ভরাতে হতো। একদিকে যেমন এমনই অভিযোগ, তারই পাশাপাশি কিন্তু এই শাহজাহান শেখের একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে এই শাহজাহান শেখকে 2011 সালের আগে পর্যন্ত কিন্তু এই শাহজাহান শেখের সেইভাবে প্রভাব প্রতিপত্তি না থাকলেও 2011 সালে যখন পালা বদল হয়, তারপর 2016 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে কিন্তু এই শাহজাহান শেখের উত্থান। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে কিন্তু শাহজাহান শেখ তৃণমূলে যোগ দিয়েছিল, আর তারপর থেকেই কিন্তু পুরো ব্যাটনটা নিজের হাতেই কার্যত তুলে নিয়েছিল সেটা বলা চলে। একদিকে যেমন এই সন্দেশখালী, শুধু কিন্তু এই সন্দেশখালী নয়, বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে বাংলাদেশ লাগোয়া যে বর্ডার লাগোয়া যে এলাকা, এই এলাকায় কালোবাজারি, সুন্দরবনের কাঠ থেকে শুরু করে গরু পাচারে একদিকে যেমন শাহজাহান শেখের নাম উঠে এসছে, তারই পাশাপাশি কিন্তু মানুষ পাচারেও কিন্তু শাহজাহান শেখের একসময় নাম উঠে এসেছিল। সেই ঘটনার পর থেকে যখন তৃণমূলে যোগ দেয় শাহজাহান শেখ, তারপরে তার কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি
তৈরির চেষ্টা করে। 2018 সালে এই এলাকায় যখন পঞ্চায়েত ভোট হয়, সেই পঞ্চায়েত ভোটের সময় কিন্তু শাহজাহান শেখের বাহিনী ব্যাপকভাবে কাজ চালিয়েছে উত্তর 24 পরগনা এলাকা জুড়ে। রাত হলেই বৈদ্যুতিক লাইট অন্ধকার করে দিয়ে শাহজাহান শেখের বাহিনী তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বিরোধীদেরকে মারধর, বিরোধীদের বাড়ি ভাঙচুর, এরই পাশাপাশি দলীয় কার্যালয় ভাঙচুর, বিরোধীদের মারধরের একাধিক কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এরই পাশাপাশি 2019 সালের একটা ঘটনা সারা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল। এই শাহজাহান শেখের বাহিনীর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ এলাকার 2 বিজেপি নেতা এবং এই বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তৃণমূল নেতা, তার বক্তব্য শোনাবো আপনাদের, শুনুন কি বলছেন। 24-এর নির্বাচনে আমরাও তাদের এই বদলায় বদল চাই আর নাই, এবার বদলাই হবে, উৎখাত করবো তাদেরকে। তোমরা যে রাজনীতি করতে চাইছো আমরাও চাই, এসো। তোমরা চাইছো লড়াই বাড়াতে, তোমরা চাইছো রক্ত ঝরাতে, আমরাও রক্ত মাংসের শরীর, আমরা পিছিয়ে থাকবো না, এর জবাব তোমরা পাবেই পাবে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা এই শাহজাহান সম্পর্কে কি বলছেন শুনুন। উনি একজন জননেতা, সন্দেশখালীর ভূমিপুত্র। ওনার ভালো, এত ব্যবহার ভালো যে মানুষ ওনার ভালোবাসায় আপ্লুত। সে মানুষের সুখ দুঃখের পাশে থাকে, কখন কোন বিপদে এসে ছুটে যায়। তাকে নোটিশ না দিয়ে কেন আসতে বারবার এরকম ভাবে হেনস্থা করলো?